ইসলামী ব্যাংক নিউজ টপ 10। জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে শুধু স্বৈরাচারী সরকার পতন আন্দোলন ছিল না, তা ছিল নতুন বন্দোবস্তের জন্য ছাত্র জনতার আন্দোলন। জুলাই গণহত্যার বর্ষপূর্তিতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠান আজ। বক্তব্য রাখবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক বছরে জুলাই ঘোষণাপত্র এবং সনদ না দিয়ে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে, অভিযোগ জুলাই যোদ্ধাদের। দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও সনদ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর প্রসিকিউশনের শুনানি শেষ। দেশের অর্থনীতির স্বার্থে এনবিআরকে এক মুহূর্তের জন্য অকার্যকর দেখতে চান না ব্যবসায়ীরা। এনবিআরের অস্থিরতা রোধে মধ্যস্থতা চালিয়ে যাওয়ার প্রত্যয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি, টিএসসিতে আলোচনায় বিশ্ববিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনার তাগিদ। ইসরায়েলের কাছে $৫১ কোটি মূল্যের বোমার সরঞ্জাম বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র সরকার। ম্যান সিটিকে বিদায় করে আল হিলালের ইতিহাস, ৭ গোলের থ্রিলার জিতল সৌদি ক্লাব। ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান চমক চলছেই, ইন্টারকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্লুমিনেন্স।